ওয়েলকাম টু এটিভি স্পোর্টস, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ফাইনাল ম্যাচ খেলায়। আজকে কলকতা মাঠে কিন্তু তুফান শুরু হয়ে গেছে। দুটি শক্তিশালী দল আজকে ফাইনালে মুখোমুখি হচ্ছে। আমি দুই দলের খেলোয়াড়ের তালিকা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে শিমুলবাগ শাহজালাল স্পোর্টিং ক্লাব, একটা হচ্ছে ধলমইশা। দুই ক্লাবের খেলোয়াড়েরা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। কিছু আনুষ্ঠানিকতা আছে, জানেন ফাইনাল খেলা কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা শেষ করে তারা খেলতে নেমেছেন। শাহজালাল স্পোর্টিং ক্লাব, ধলমইশা বনাম শিমুলবাগ স্পোর্টিং ক্লাব। লাইভটি স্পন্সর করেছেন মোহাম্মদ শাহিন, আমেরিকা প্রবাসী, স্থান হচ্ছে কলকতা মাঠের, এবং আনোয়ার ভাই আমাকে এখানে আসতে সহযোগিতা করেছেন। দুই দলের খেলোয়াড়ের তালিকা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখছি দুই দলেই কিন্তু অনেক তারকা সমৃদ্ধ খেলোয়াড় আছেন। যেমন শিমুলবাগের আছেন আলী, গোলকিপার বিপ্লব, রুবেল, কামরান, মুশাহিদ, তারপরে বক্কর, নিশাদ, সাদিক, জুবাইর, আকাশ, আফরুজ এবং সাকিব। অন্যদিকে রয়েছেন ধলমইশা ক্লাবে রয়েছেন ওয়াহিদ, গোলকিপার, ফয়সাল, তাসকিন, সদরুল আমিন, রুহুল আমিন, হাবিব, তারপরে রয়েছেন শাকিল, বাপ্পি, রাজ, সুজন, তারপরে সুজাদ, রাহেল। চমৎকার দুটি দল গঠন করা হয়েছে এবং আশা করা যায় আজকের এই তুফান ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছেন এবং আনোয়ার ভাইয়ের প্রতি অনেক অনেক কিন্তু আনোয়ার ভাইকে খুব টেনশনে মনে হচ্ছে ওনার টিম নিয়ে। আজকে লাইভটি স্পন্সর করেছেন যিনি শাহিন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ একটু দেরি হয়ে গেছে, তা ঠিক আছে, একটু আজকে খেলা দেরি হতে শুরু হয়ে গেছে কারণ ফাইনাল খেলা কিছু আনুষ্ঠানিকতা আছে। তো দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। এই মাঠে আমরা কুস্তি খেলা লাইভ করেছি, আমাদের মনে আছে আজকে এই প্রথম আমরা ফুটবল খেলা। তবে শুনেছি অনেক আগের ছিল এই ফাইনাল ম্যাচ। এত দেরি লাইভে আসলানি দাদা, কিতা হল ভাই, খেলা শুরু নইলে কিতা দেখাইতাম কই, মানুষ দেখাইতাম, ওই মানুষ দেখুন ওখানে তো খেলা আনবইছে না, দেখুন মানুষ দেখতে মানুষ দেখুন, খেলা এখনো পর্যন্ত আনবইছে না, কিতা দেখতা কই। আফরোজ ভাই খার দলে, আফরোজ ভাই হইল শিমুলবাগ ইউনিয়ন, শিমুলবাগ শাহজালাল। আর আফরোজ আছে, তারপরে আস্তে আস্তে তোমার কমেন্টই লাগে। ধন্যবাদ ভাই, খেলাটি শেয়ার করে সহযোগিতা করবেন। কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে। তবে খুব কষ্ট করে কিন্তু দাঁড়িয়ে আছি, এখানে জায়গা খুবই কম, নিচে পিঁপড়া কামড় দেয়, বুঝছেন না, সাবধান। দেখা যাক কিতা মানে জায়গা খুবই কম আর কি, বুঝছেন না, জায়গা উবানি জান খুব কষ্ট আছে। দেখা যাক দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে পড়বে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ভাই খেলা কখন শুরু হইব, কোন সময় শুরু হইব তো এটা কইতাম। রেফারি কাছে বাসি আছে, রেফারি বাসি না বাজালে তো আমি বাসি, আমরা যদি কইতাম আমি তো খেলা শুরু হইলে বাসি বাজি, আমার কাছে তো বাসি নাই। আমি যদি বাসিতে লাগিয়ে গেলে আমাদের ফাঁসিতে বলে পড়বা বিপদ। দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশের রেফারি কিন্তু ঘন ঘন বাসি বাজাচ্ছেন। শেয়ার করে দিলাম দাদা, ধন্যবাদ। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যে, আমি কিন্তু খুব কষ্টে দাঁড়িয়ে আছি, আমি জানি না কতটুকু আপনাদেরকে খেলা দেখাতে পারবো, তবে চেষ্টা করে যাবো। দেখা যাক ডান প্রান্ত দিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধলমইশা। আমরা শাকিলকে দেখতে পাচ্ছি, রাজকে দেখতে পাচ্ছি, ওয়াহিদ গোলকিপারকে দেখতে পাচ্ছি, তারা রয়েছেন। দুই দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন, দেখা যাক কি হয়। এবং ওদিকে আফরোজদের টিম দেখতে পাচ্ছেন, অলি ভাই না, অলির নাম আমরা শুনিনি। এদিকে রয়েছে আফরোজদের টিম, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। অলি, তারপরে এই আফরোজ, তারপরে সাকিব রয়েছেন, রুবেল রয়েছেন, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দুই দলের খেলোয়াড়রা শাকিলকে দেখতে পাচ্ছি আমরা মাঝ মাঠে রয়েছেন, এবং সুজনকেও দেখতে পাচ্ছি মাঝ মাঠে রয়েছেন, যারা খেলা দিচ্ছেন সুজনকে দেখতে পাচ্ছি রয়েছেন এখানে। রাজ রয়েছেন, যারা সবসময় স্ট্রাইকার। ওই যে রাজ, এই যে রাজকে আমি বলি মহারাজ, আর এই হচ্ছে শাকিল আর গোলকি আমাদের রেফারি কিন্তু প্রস্তুত। দেখা যাক শেষ পর্যন্ত কি হতে হবে। ওয়াহিদ হচ্ছে গোলকিপার, রেফারি নাম প্রণকিতা বলে গেছি, কিতা কইল এই ভাই, রেফারি নাম প্রণকিতা আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম আমাদের আজকে আমাদের ম্যাচ রেফারি রয়েছেন, চমৎকার ড্রেস পরেছেন। দেখা যাক কি হয়। খেলা কিন্তু তুফান হবে, এটা অস্বাভাবিক কিছু না, খেলা তুফান হবে, কিন্তু আপনার একটু সাবধানে থাকবেন, তুফানের জন্য আমরা কেউ উড়ে না যাই আর কি। দেখা যাক কি হয়। খেলা শুরু হয়ে যাবে এখন। প্রচুর দর্শক কিন্তু আজকে এই কলকতা মাঠে সময় তো হচ্ছে, এটা জানে আমার তালুক ব্যাপারই বা এটা বা না জুম করেন দাদা, বেশি জুম করলে খেলা দেখতে পারছে না, খালি মালি গাছ দেখা যাবে, নর্মাল খেলা দেখেন। খেলা শুরু হয়ে যাবে, মানে তুফান শুরু হয়ে যাবে এখন। প্রথমে কিক অফ করবে, খেলা শুরু হয়ে গেল।
প্রথমে শাহজালাল স্পোর্টিং ক্লাব কিক অফ করলো, বাদ প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, তুমি ইয়ে করো বগিলা হানি মাথা আক্রমণের চেষ্টা, দেখা যাক পাস করে দিলেন বল ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বলেছেন আফরোজ, দেখা যাক বল পাস করে দেওয়ার চেষ্টা, শাকিল বল পেয়েছেন, বল নিয়ে গেছেন, পাস করে দিলেন রাজের কাছে, বল রাজ পাস করে দিলেন কিন্তু হইল না। দেখা যাক কি হয়। নাম্বার 7 ক্রিস্টিয়ানো রোনালদো কাকে দিবেন, চমৎকার পায়ের জাদু যাকে বলা হয়। দেখা যাক ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দোল মৈশা মারলেন শট, লাগলো না জট। কলকাতা মাঠে আজকে হাজার হাজার দর্শকের সমাগম দেখতে পাচ্ছেন। চমৎকার বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, দর্শকের জন্য কিছু দেখা যাচ্ছে না, চেষ্টা করে যাচ্ছেন, এবারে আরেকবার মারলেন, গোলকিপারের কাছে বল। গোলকিপার খুবই ভালো এবং দুই দলের খেলোয়াড় কিন্তু চমৎকার খেলছেন। দীপজল ভাই কেমন আছেন? দিরাই থেকে সংযুক্ত হয়েছেন আমাদের দীপজল ভাই, উনি কিন্তু খেলা পাগল মানুষ। আজকে আমরা কিন্তু খুব কষ্টে মানে যে জায়গায় দাঁড়িয়ে আছি খুব কষ্ট করে, তার আবার জায়গা নেই আসলে, এত মানুষ। খেলা গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। দল মহিষা 0, শিমুলবাগ 0। দুই দলের ড্রেস প্রায় একই রকম, তবে আমার মনে হয় ড্রেসটা পাল্টালে ভালো হতো। প্রায় একই রকম, একটা একটু হালকা একটু ডিপ কালার। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক এবারে বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, শিমুলবাগ কাকে দিবেন বল, দেখা যাক পাস করে দিলেন বল, কামরান পাস করে দিলেন, দল নিয়ে দৌড়াচ্ছেন রাজু, দেখা যাক পাস করে দিলেন, এবারে কিন্তু যাচ্ছে ডি বক্সে বল, বল চলে আসছে আমাদের কাছে। কামরান পাস করে দিলেন বল, দৌড়াচ্ছে শাকিলের পায়ে বল, শাকিল আকাশ আছে, শাকিল পাস করে দিলেন, বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দৌড়াচ্ছেন, এখানে রয়েছেন বিপ্লব। বিপ্লব কিন্তু আপনারা জানেন খুব ভালো কিন্তু খেলেন, স্টপার হিসাবে বিপ্লব খুবই ভালো, আপনারা জানেন বিপ্লব। খেলা দেখাইতে মনে ভাই, দর্শকের মাথা দেখুন, অসুবিধা নাই, দেখি ভাই আক্রমণের চেষ্টা, দেখা যাক কিছুই করে নাই ভাই, এত দর্শক। আক্রমণের চেষ্টা, বল আক্রমণ, দেখা না বল, না 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 রেফারির বাঁশি। ভাই একটু বই যাও না, এখানে বই যাও, এখানে শান্তি নাই, শান্তি নাই রে, শান্তি নাই, শান্তি নাই, সব শান্তি। খেলা ফ্রি কিক, সাদা দলের ড্রেসে সাদা, বা দিকে হলো গিয়া এই শিমুলবাগ, এদিকে হলো দল মহিষা, শাহজালাল লাস্টে হলো দল মহিষা। ফ্রি কিক মারলেন উঁচু করে, গোল পোস্টের মধ্যে বল হেড হয়েছিল, দেখা যায় মেলেন বল মারলেন, রে বেটা বেখা মারিছে রে। আসলে দুই দলের খেলোয়াড়রা কিন্তু আজকে চমৎকার টিম গঠন করেছেন। আফরোজ রয়েছেন, সাকিব রয়েছেন, তারপরে রুবেল রয়েছেন, বুল পাস, 11 আক্রমণের চেষ্টা, সুজন পাস করে দিলেন বল, আক্রমণের চেষ্টা, রাজ বল পেয়েছেন, রাজ পাস করে দিলেন শাকিলের কাছে, ডান প্রান্ত দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। 0-0 খেলার ফলাফল। কত মিনিটের খেলা, কত মিনিট খেলা, মাত্র খেলা শুরু হয়েছে বা 2-3 মিনিট। আক্রমণের চেষ্টা, দেখা যাক, না নাই নাই কেউ নাই, কেউ নাই, দৌড়াচ্ছেন ঘোড়ার মতো দৌড়াচ্ছেন বল নিয়ে, দেখা যাক পাস করে দিন বল, তিনি বল লাগতে পারবেন কিনা, দেখা যাক। আক্রমণ, না ভুল পাস, ভুল পাস, ভুল পাস, দেখা যাক আক্রমণের চেষ্টা, আক্রমণে শিমুলবাগ কিন্তু অফসাইড, কে ধরছে অফসাইড, এখানে এত লাগে না। দাদা শাকিলের কার পক্ষে খেলে, শাকিলের খেলে দলমইশা, দলমইশা, দলমইশা ডান দিকে যারা রয়েছে, ওই যে আফরোজ দেখা যাচ্ছে, আফরোজে খেলে শিমুলবাগ, শাহজালাল। তারা অবশ্য আক্রমণের চেষ্টা, আকাশ আছে, চুকুরে মালের বল, খেলোয়াড় কিন্তু আহত হয়ে মাঠে পড়ে আছেন অলরেডি, একজন খেলোয়াড় মাঠে পড়ে আছেন, 10 নম্বর খেলোয়াড় শাকিল,
মাঠে পড়ে আছেন শাকিল। শাকিল কিন্তু মাঠে পড়ে আছেন। আজকের লাইভ স্পন্সর করেছেন আমাদের শাহিন, আমেরিকা প্রবাসী। শাহিন ভাই আমেরিকা প্রবাসী, কলকাতা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। সাকিব হচ্ছে শিমুলবাগ ইউনিয়নের শিমুলবাগ টিমের আর কি, আমেরিকা প্রবাসী। এবং আনোয়ার ভাই আমাকে আজকে এখানে আসতে সহযোগিতা করেছেন, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল। আজকের যে খেলার আমি ইয়েতে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধলমুইশা হচ্ছে ওয়াহিদ গোলকিপার, ওয়াহিদ, ফয়সল, তাসকিন, তারপরে সদরুল আমিন, রুহুল আমিন, হাবিব, শাকিল, বাপ্পি, রাজ, সুজন, সুজাদ, রাহেল। এ হচ্ছে ধলমইশার পক্ষে ইয়ে না, শিমুলবাগের পক্ষে হইল গিয়া আফরোজ, আলী গোলকিপার, এবং বিপ্লব, রুবেল, কামরান, মুশাহিদ, বক্কল, নিশাদ, সাদিক, জুবাইর, আকাশ, আফরোজ এবং সাকিব, তারা হচ্ছেন শিমুলবাগের। আফরোজে খেলে শিমুলবাগের বাইদি, আকাশ 9 শিমুলবাগ। আক্রমণের চেষ্টা দেখা যাক, আসলে এখানে করে মারলেন, বল পাস করে দিলেন, বল আক্রমণের চেষ্টা উঁচু করে মারলেন, বল দেখা যা, বল নিয়ে দৌড়াচ্ছেন আফরোজ, দেখা যা কি করেন আফরোজ, বল পেয়েছেন, বল রাখতে পারবে কিনা, কিন্তু দেখানোই সম্ভব না ভাই, কেন ওয়াল আছে, গোরে কেন গোরে করলিছে, বল স্কুল কিচ্ছু করার নাই ভাই, কিছু করার নাই আমারও। হ্যাঁ, খেলা হচ্ছে ভাই কলকাতা মাঠে। আগেই বলতে মারতে পারে। রাজ হচ্ছে এই যে ভাইয়া চাচা, রাজ হইলো ইয়ার পক্ষে খেলেন দলমইশা, এই তো কিভাবে খেলা যায় না, ভালো লাগছে এইটা, দেখা যাক। আচ্ছা এখানে বাইরে থেকে মারছে, বাইরে থেকে মারছে, কমেন্ট করুন, বাইরে থেকে কমেন্ট যায় কেন, এটা হইছে না, এই জায়গাটা কাভার দিতে আছে। নুমান আহমেদ ভাই, আচ্ছা বাইরের মানুষ কমেন্ট করে না, বাইরের মানুষ কমেন্ট করে না যে এটা কমেন্ট যায়, বুঝছেন, তারা তো খেলো। তোমার চেষ্টা দেখা যাক, রাজের কাছে দেওয়ার চেষ্টা, রাজ বল রাখতে পারেননি, চেষ্টা দেখা যাক কি হয়। পুরস্কার হচ্ছে ঘুরা খাওয়াইতাম, ঘুরা এখন তো নির্বাচনের প্রতীক, এখন খাওয়াইতাম। উঁচু করে মারলেন, বল দেখা যাক, ওয়াহিদ, হাই রে, গেল রে, গেল ঘুরা হচ্ছে পরিষ্কার। খেলা দেখো বেটা, সাদা টিম, রাজীব ধন্যবাদ। প্লিজ আমি একটু জুড়ে ছিলাম, গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে, দেখা যাক, এখন পর্যন্ত গোল হয় নাই, তবে দর্শকরা উত্তেজিত হয়ে পড়েছেন। দর্শকরা হয়তো জানেন তাদের প্রিয় টিমে সাপোর্ট করছেন, তাই মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়েন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তবে খেলা কিন্তু গোল শূন্য অবস্থায় খেলা এগিয়ে চলছে। ধলমইশা 0 এবং শিমুলবাগ 0। দর্শকের জন্য কিছু অসুবিধা হবে আপনারা জানেন, আমি ধাক্কাধুক্কি করে কোনো মতে আছে। সুজনের পায়ে বল, সুজন কান্ডারি, তুমি সাবধানে চালাও, দৌড়াচ্ছে, পাস করে দিলেন না, রেফারির বাসি। আফরোজ গরম খেলা আমাদের একটা লাইনম্যান আনতে বললো না, নাম্বার 7 বল উঁচু করে মারলেন, দেখা যাক কি হয় নাই, তবে খেলা জমবে, দেখা যাক। আক্রমণের চেষ্টা, আফরোজ বলবেন, আফরোজ গোল করে ফেলেছেন, আফরোজ গোল করলেন।
আফরোজ গোল করলেন, একাই বল পেয়েছিলেন, গোল করলেন। বাবা তুমলেও তুই তো খেলাতে বেটা 1-0 গোলে এগিয়ে গেল শিমুল বাগ। আফরোজ গোলটি করেছেন, একা বল পেয়েছিলেন আফরোজ, প্রিন্স আফরোজ গোল করেছেন, প্রিন্স আফরোজ। শিমুল বাগ থেকে দেখুন, ধন্যবাদ। দেখা যাক কি হয়, আক্রমণের চেষ্টা, একটি গোল হয়েছে, আফরোজ গোলটি করেছেন, পাস করে দেওয়ার চেষ্টা। এক 1-0 গোলে এগিয়ে গেল শিমুল বাগ। আফরোজ গোলটি করেছেন, ডিফেন্সের ভুলে এই গোলটি হয়েছে। আজানের জন্য বিরতি, সুপার গোল ভাই, ধন্যবাদ। আজানের জন্য বিরতি। আজানের জন্য বিরতি ভাই। আছে খেলবনে দর্শক, কিন্তু প্রচুর দর্শক রয়েছে। আর মারতো না, বাদ দাও, বেশি মাছ হবে এটা, তুমি ভাল লাগে না। আমরা কোন সময় সেমন তো লাগাই দিব আমরা উড়াউড়ি, আর একটা শব্দ করে না, বেশি মাছ তুমি খেলা দেখো বেটা। আমুকা মাতো, আমুকা আমার রাখতো না, প্রথম আলু আলু কইরাম মাতো না, এবারে লাগাইবে আমার মাথা, আমার সিলানি শুনবে। আজানের জন্য বিরতি ভাই, আজানের পর আবার খেলা শুরু হবে, তবে 1-0 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত। আফরোজ গোলটি করেছেন। আরে ওইদিকে ফেলা তোমার অত মানুষ জানো, তুমি এই কাজটা কেন করো? অত তো মানুষ মুরগি চুরগি আছে, তুমি আরে ভাই খোয়া লাভ নাই, শান্ত মাইতে লাভ নাই ভাই। ছাদের উপরও মানুষ দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ আছেন যারা খেলা দেখছেন। না পানায়নি খোলস্তার পক্ষে, খোলস্তা না, এটা হলো শিমুল বাগ। যাই হোক, খেলা আবারও শুরু হবে। আলাদা করবো সামনে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। যাই হোক, 1-0 গোলে এগিয়ে আছে। শাকিল বল পেয়েছেন, শাকিল পাস করে দিলেন বল, সুজন কামরান লাইভের জায়গা ইতাবাদী তারা খেয়াল আছে নিবা, খালি কোনো মতে মনে হল না। বিপ্লব তিনি পা তুলে ফেলেছেন প্লেয়ারের উপর, ফাউল। এই ধরনের খেলায় আসলে বাইরে থেকে রেফারি আনা প্রয়োজন, আমি মনে করি পুরো সেট বাইরে থেকে নিয়ে আসা প্রয়োজন। তারা ইকবাল ভাইয়ের সাথে কথা বলেছিল আজকালকে রাতে, তারপরে শেষ পর্যন্ত তারা যোগাযোগ করে নাই, কারণ যেহেতু ফাইনাল ম্যাচ এবং সুনামগঞ্জে সিলেট বিভাগের অনেক তারকা ফুটবলাররা এখানে এসে খেলছেন, তাই আসলে ভালো মানের সেট একজন থাকা প্রয়োজন আমি বলে মনে করি। দেখা যাক কি করে মারলেন বল, দেখা যাক, না হয় নাই। আলী সুজন খেলতেছে শিমুল বাগ, তবে যাই হোক একটি গোল হয়তো পরিশোধ করা যাবে। শাকিল বল পেয়েছেন, দুই দলে কিন্তু তারকা খেলোয়াড় খেলছেন। রুবেল বল পেয়েছেন, রুবেল বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, বা প্রান্তে পাস করে দিলেন বল। লাইভের জন্য আলাদা জায়গা করা হচ্ছে, ইটা মারতাম নাই বা ইটা কারেও কিতা হোক আলিনুর উঁচু করে মারলেন বল, দেখা যায় তো খেলোয়াড় বিপ্লব রয়েছেন, শাকিলও রয়েছে, অল্পের জন্য হইল না। একটু গায়ে লাগাতে পারলে হয়তো, কারণ এখানে কোন জায়গায় কোন দিকে অফসাইড হয়, অফসাইডও কিন্তু রেফারি ধরতেছেন, বুঝছেন। চেষ্টা দেখা যাক, আবার চেষ্টা, শিমুল বাগ বল চলে গেল মাঠের বাইরে। দর্শক দেখতে পাচ্ছেন, প্রচুর দর্শক আজকে হয়েছেন। এই যে কলকতা মাঠ, ফয়জুল ভাই
তো বড় একটা ফাইনাল ম্যাচ এটাই আমি কইলাম ভাই, তারা আমার লগে যোগাযোগ করছে, কালকে আমি নাম্বার দিয়েছিলাম, তারা পরে যোগাযোগ করছে না, আমার তো আর কিছু করার নেই, তাদের টুর্নামেন্ট আমার তো কিছু করার নেই ভাই। যাই হোক, খেলা সুন্দরভাবে শেষ হোক এটা আমরা চাই। রুবেলে পায় বল, রুবেল পাস করে দেয় বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, শিমুলবাগ এত বড় ফাইনাল ম্যাচ আক্রমণের চেষ্টা, দেখা যাক আবার আক্রমণের চেষ্টা, গোলকিপার ওয়াহিদ রয়েছেন এখানে তৎপর, হাজার হাজার দর্শক আজকে মাঠে খেলাটি দেখছেন, খুব ভালো লাগছে। দর্শকরা অফসাইড হয় না এটা বলতে পারবো না, কিভাবে তিনি অফসাইড ধরেন সেটা আমি বলতে পারবো না, রেফারি নিজেই অফসাইড ধরেন, কারণ এখানে তো লাইনম্যান যারা আছে আমি দেখতে দিত, মানে সেটি আমরা যে নিয়মের যে ইয়েটা আছে এটা সম্ভবত না। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, আবারও আক্রমণের চেষ্টা, শিমুলবাগ বা প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক বল তা কেড়ে নিলেন বল, এবারে ডান প্রান্ত লাকি 7 7 নম্বর খেলোয়াড় পাস করে দিলেন বল, রাজ রয়েছেন এখানে, রাজ চেষ্টা করে যাচ্ছেন, আফরোজ আছে, আফরোজে গোল করছে গতকালে না, এটা তো স্বাভাবিক গ্রামের মাঠে খেলা, এই মাঠে তো স্বাভাবিক 2-3 গ্রাম থেকে স্টেডিয়ামে তো নির্দিষ্ট কিছু দর্শক, তবু কালকে প্রচুর দর্শক হয়েছে জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলার। যাই হোক 1-0 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত শিমুলবাগ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, খেলা হাফ টাইম এখনো হয় নাই। আমিরুল ইসলাম রয়েছেন, তিনি ম্যাচ পরিচালনা করছেন, তবে এই ধরনের টুর্নামেন্টের প্রস্তুতি থাকা দরকার কমিটির, এত টাকা খরচ হয়। আক্রমণের চেষ্টা দলময়সা, চেষ্টা কামরান পাস করে দিলেন বল, পাস করে দিলেন না, বলটা রাখতে পারলেন না, কোনো খেলোয়াড় নাই, বিপ্লব, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বিপ্লব বল পেয়েছেন, বিপ্লব বলছে 9 পাস করে দিলেন বল, আফরোজ পাস করে দিয়েছিলেন নাম্বার 7, ডান প্রান্ত আক্রমণের চেষ্টা, দেখা যাক বল যাচ্ছে, তবে জায়গাটা উঁচু হওয়া দরকার ছিল। কিতা করবে ভাই, এখানে বহুত কষ্টে দাঁড়াইছি রে ভাই, কিতা করবে ভাই, এখানে যে দাঁড়ানি টাকা যে পাইছি ও শ্বাস যে ফেলাই এরা বেটি বুঝতা, আর কোনো মতো শ্বাসটা ফেলাই জন্য খেলা শেষ হয়ে যায়। রাইট মায়ার ভাই, এইচআর হাবিব ভাই, কেমন আছেন হাবিব ভাই? আমরা কি ফাতারি আনি ডান প্রান্ত খেলোয়াড় তো সব বাইরের প্লেয়ার, সব স্টেডিয়ামে যারা খেলছে তারা সবাই আইছে, কিন্তু চেষ্টা, দেখা যাক উঁচু করে বল মারলেন, কি হয় শেষ পর্যন্ত দেখা যাক, বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে, 1-0 গোলে এগিয়ে আছে শিমুলবাগ, দলময়সা 1-0 গোলে পিছিয়ে আছে। খেলার প্রথমার্ধে গোলটি করেছেন আফরোজ, গোলটি করেছিলেন। এখানে কিভাবে যে মানে অফসাইড হয় আর কিভাবে যে অফসাইড হয় না সেটা বোঝা অনেক কষ্ট, রেফারি নিজেই ধরছেন। হ্যাঁ, একটি গোল হয়েছে ভাই, একটি গোল দিয়েছে শিমুলবাগ, আফরোজের টিম, আফরোজ নিজে গোল করেছেন। করে মারলেন বল, না পাস করে দিলেন বল, আফরোজ দৌড়াচ্ছেন, আফরোজ আবার আফরোজের পায়ে বল, আফরোজ দেখা যায় পাস করে দিলেন, আফরোজ মারলেন শট, না হয় না, চমৎকার পাস। এই যে এই জায়গা থেকে খেলা ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে শিমুলবাগ। এই যে সিস্টেম কাছে লাগিয়েছে বল, ওই প্লেয়ারটা ভালো চেষ্টা, বল চলে গেল মাঠের বাইরে, ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে শিমুলবাগ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকে খেলাটি লাইভ স্পন্সর করেছেন শাহিন, প্রচুর দর্শক হয়েছেন, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আসলে চমৎকার পাস আফরোজের, পাস করে দিলেন বল, বা প্রান্ত দেবার আক্রমণের চেষ্টা, দেখা যায় পাস করে দিলেন বল, দেখা যাক না বল রাখতে পারে। কেমন আছে? আমি শহীবুর ধন্যবাদ শহীবুর ভাই, কেমন আছেন? শেয়ার করে সহযোগিতা করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। কলকাতা মাঠ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সমাজের মানুষ খেলা শেষে আবার দেখতে যান, কিন্তু লাইভ দলকে যথেষ্ট মূল্যায়ন দিতে চায় না, তবে ধীরে ধীরে পরিবেশ ঠিক হইব নেওয়া। দেখা যাক আক্রমণের চেষ্টা, দেখা যাক মারলেন শট, দেখা যাক আক্রমণের চেষ্টা, বিপ্লব পাঠিয়ে দিলেন অনেক দূরে বল,
জেলা স্টেডিয়ামে চমৎকার খেলেছেন বিপ্লব। আপনারা জানেন যে বিপ্লব কিন্তু আজকে এই সবুজ স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিলেন বিপ্লব এবং চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন। আজকে দেখা যাক টুর্নামেন্ট ইনশাল্লাহ। ধন্যবাদ। ওইব না তবে এই ধরনের টুর্নামেন্টে আমার একটা জিনিস খারাপ লাগে, যত টাকা খরচ হয় কিন্তু ওই যে সামান্য একটু জিনিসের লেখা না, মুভিন নাই, মুভিন আছে, মাঠও আছে কিন্তু খেলার নাই। দেখা যাক কিতা করছেন আপনার পাশে খেলা দেখে মজা লাগে না? আপনি হ্যাঁ, আপনি সুস্থ আছে, আপনি যেটা গোলও করছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 1-0 গোলে এগিয়ে আছে শিমুল বাগ। তবে খেলা খুব জমজমাট হচ্ছে। দুই দলে অনেক তারকা খেলোয়াড় রয়েছেন যারা জেলা স্টেডিয়াম কিছুদিন পূর্ব খেলে এসেছেন। তারা আজকে মাঠে খেলা এখানে খেলছেন। অভিজ্ঞ রেফারি স্যারকে, স্যারকে ধন্যবাদ। শাকিল আছে, এই তো শাকিল আছে এখানে। শাকিলে খেলতেছে, দলমৈশা ক্লাবের হয়ে খেলতেছে শাকিল। বল মাঠের বাইরে, তাই খেলা কিছুক্ষণের জন্য বন্ধ। টিভি স্পোর্টস সবকিছু হয়, আমার সব আয়োজন হয়, মাঝখানে এসে থেমে যায় কিছুক্ষণের জন্য। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। রেফারির বাঁশি। খেলা 1-0 গোলে এগিয়ে আছে শিমুল বাগ। আফরোজ গোলটি করেছেন, লাইভটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ধন্যবাদ। আক্রমণের চেষ্টা, জায়গাটা তো সুন্দর পেয়েছি না বাবুচ্ছ না? গোলকিপার গোলটি বিপ্লব গোলটি ছেড়ে দিলেন। এটা পারামোলার খেলার মাঠ। স্কোয়াড আছে। দলমৈশার হচ্ছে ওয়াহিদ গোলকিপার, ফয়সাল, তাসকিন, সদরুল আমিন, রুহুল আমিন, হাবিব, শাকিল, বাপ্পি, রাজ, সুজন, সুজাত এবং রাহেল। এই হচ্ছে তাদের স্কোয়াড। দেখা যায় পাস করে দিলেন। আবার এখানে রয়েছেন আফরোজ। দেখা যায় বস গেলে আবার একটি গোল হয়ে যাওয়ার সম্ভাবনা। দেখা যায় না, গোলকিপার কাছে বল। গোল করেছে আফরোজ। শিমুল বাগের হচ্ছে আলী গোলকিপার, বিপ্লব, রুবেল, কামরান, মুশাহিদ, বক্কর, নিশাদ, সাদিক, জুবাইর, আকাশ, আফরোজ এবং সাকিব। তোমার চেষ্টা, দেখা যাক ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, একটু করে পাস করে দিলেন। বল দৌড়াচ্ছেন, দেখা যাক দেখি বল আবারও মাঠের বাইরে। আফরোজ প্রথম গোলটি করেছেন। আসলে দাঁড়াবার জায়গা একটু প্রবলেম আছে আমাদের, কষ্ট করে দাঁড়িয়ে আছি, কিছু করার নেই। আসলে জায়গা যতটুকু আমরা পেয়েছি তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব। দেখা যাক ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল। দেখা যাক রয়েছেন এখানে শাকিল রয়েছেন, চেষ্টা করে যাচ্ছেন, বল নিয়ে কাটিয়ে নেওয়ার চেষ্টা। শাকিল ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, পাস করে দিলেন বল। গোলকিপার আলী চমৎকার ভাবে বলটি নিলেন। এক 1-0 গোলে গিয়ে শিমুল বাগ দলমৈশার সাথে। হ্যাঁ, আজকে তো খেলা আছে রিয়াল মাদ্রিদের রাতে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। আনোয়ার ভাই আছে। আনোয়ার ভাই আজকে যথেষ্ট কষ্ট করেছেন, আমাকে মূলত ইনভাইট করেছেন তিনি, এবং লাইভটি স্পন্সর করেছেন আমাদের শাহিন ভাই, আমেরিকা প্রবাসী। না হলে তো আসা হতো না। এই মাঠে আমরা কুস্তি খেলা লাইভ করেছি, তবে ফুটবল খেলায় প্রথম আমরা এসেছি আজকে এই মাঠে আজকে লাইভ করার জন্য। যাই হোক, খেলাটা সুন্দর হচ্ছে এবং সবকিছু ঠিক আছে, দর্শক আছে, কিন্তু এই আমাদের পুরো সেটটা যদি নিয়ে আসতে পারতাম বাইরে থেকে, ব্যাপারে পরিচালনা খেলা আছে, তাহলে খুব ভালো হইতে মনে হয়। ঠিক দেখা দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। গোলকিপার কিছুটা আহত হয়েছিলেন আলী। বিপ্লব শর্ট করলেন, পাস করে দিলেন বল। সুজন বল পেয়েছেন, সুজন কান্ডারি, কাকে দিবেন বল? নিজে বল কাটিয়ে দেওয়ার চেষ্টা, দৌড়াচ্ছেন বল নিয়ে। দেখা যাক নাম্বার 9 শাকিল, আকাশ
পাস করে দিলেন, সুজন দৌড়াচ্ছেন, দেখি ভাই মাথাটা দেখি সুজন না, বল রাখতে পারলেন না, সেটা বল চলে গেল মাঠের বাইরে। এবারে কর্নার কিক, থ্রোইন দেখা যায় না আসলে ভাই, ক্লিয়ার করে দিলেন বল, চেষ্টা করে যাচ্ছেন, দেখা যায় দলমৈশার আক্রমণ চেষ্টা, বল রাখার চেষ্টা, পাস করে দিলেন বল, চমৎকার ছোট ছোট পাশে খেলছেন, পাস করে দিলেন আফরোজের পায়ে বল, আফরোজ বল কেড়ে নেওয়ার চেষ্টা, ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, ছোট ছোট পাশে খেলার চেষ্টা করছেন, হ্যান্ডবল। হ্যাঁ ভালো আছি ভাই, মোটামুটি হাফ টাইম হয়নি, হাফ টাইম মতো দাদা এই মাঠে সবসময় এরকম দর্শক হয়, যে কোনো খেলা ঠিকই আছে। শুভ আহমেদ ভাই ধন্যবাদ। আমরা দেখেছি অবশ্য এই মাঠে আমরা অনেক কুস্তি খেলা লাইভ করেছি এসে গত বছর, ফুটবল খেলা এসে প্রথমবার আসলাম, শুনেছি এটা অনেক আগের ফাইনাল ম্যাচ আজকে এই বছর অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক কি শেষ পর্যন্ত দৌড়াচ্ছেন বল নিয়ে, কিন্তু ওয়াইদের কাছে বল, আহত হয়ে মাঠে পড়ে আছেন। প্রচুর দর্শক কিন্তু মাঠে সমবেত হয়েছে। বস আজকে মিস করলাম আম্পায়ার সিজনের মিটিংয়ে, কিছু করার নাই ভাই, আমি তো দিতে পারতাম, আর আমার তো সমস্যা বুঝছো না। দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন, ছাদের উপরে দর্শক আছেন, দেশে খেলা দেখছেন। প্রচুর দর্শক আছে, চারপাশে দর্শক আর দর্শক। করে মারেন বল, ডান প্রান্তে আক্রমণ খেলা, কিন্তু কোনো আক্রমণ পাল্টা আক্রমণ নেই, খেলা হচ্ছে। সুজন বল পেয়েছেন, সুজন 11 নম্বর বল রাখার চেষ্টা, সুজন পাস করে বল রাখতে পারেননি, আফরুজকে দেওয়ার চেষ্টা, আফরুজ রয়েছেন এখানে, বাপুকে মাইনাস দিবেন হয়তো, দেখা যাক, পাস করে দিলেন বল, পাস করে দেওয়ার চেষ্টা, দেখা যাক আরো একটি গোল না, বল চলে গেল মাঠ সীমানা অতিক্রম করে। এটা হচ্ছে কলক্তা স্কুল মাঠ, প্রাইমারি স্কুল মাঠ। ডান প্রান্ত দিয়ে এবারে আক্রমণের চেষ্টা, দেখা যাক বল মাঝ বরাবর বল, 1-0 গোলে গেছে। রুবেল বলটি ক্লিয়ার করে দিলেন, দেখা যাক শাকিল দেওয়ার চেষ্টা, বা প্রান্ত আক্রমণের চেষ্টা, সুজন দৌড়াচ্ছেন, ধলমৈশার রাখার চেষ্টা, দেখি ভাই চেষ্টা, দেখা যাক রয়েছে শাকিল, চেষ্টা করে যাচ্ছেন, বলটা রাখতে পারেননি, রয়েছে তাদের পায়ে বল, শিমুল বাগ পাস করে দিলেন বল, বা প্রান্ত আক্রমণের চেষ্টা, দেখা যাক বল যাচ্ছে বা প্রান্তে, চমৎকার বলটি কন্ট্রোল করলেন, বল মাঠের বাইরে, ফলাফল 1-0 গোলে এগিয়ে আছে শিমুল বাগ। মাঠটা অনেক সুন্দর, হ্যাঁ মাঠটা অনেক বড় এবং সুন্দর আছে, বেশ ভালোই আছে, খারাপ না। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, রাজ বল মেরেছিলেন, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, সম্ভবত কর্নার কিক হবে। 1-0 গোলে এগিয়ে আছে শিমুল বাগ ধলমৈশার সাথে। প্রথমার্ধে খেলা চলছে, গোলটি করেছেন আফরোজ, একটি বল পেয়েছিলেন, ফাঁকা পোস্ট পেয়েছিলেন এবং সেই শিশুটি কাজে লাগিয়েছেন আফরোজ। দেখা যাক বল, দুই দলই কিন্তু সমান তালে খেলছে, আক্রমণ বলতে 1-to-1 ফুটবল যেটা, সেটা আমরা এখনো দেখতে পারি নাই। খেলা হচ্ছে ভালোই, খারাপ না। সাকিব রয়েছেন, বা প্রান্তে চেষ্টা করে যাচ্ছেন, আক্রমণের চেষ্টা, চমৎকার পাস করে দিলেন আফরোজের কাছে, দাও, আফরোজ বল পেয়েছেন, আফরোজ পুরস্কার।
আফরোজ গোল কইছে, গোল দিছে কিন্তু আফরোজে গোল দিছে, গোল খাইছে এই হয় জলমইশায়। বিপ্লব শট নিচ্ছেন, বল মাঠের বাইরে। দেখা যাক, বল কিন্তু রয়েছে এখনো, দেখা যাক। না, ক্লিয়ার করে দিলেন, না না, হয় নাই হয় নাই হয় নাই। বিপ্লব বিপ্লব রুবেল, রুবেল বল নিয়ে দৌড়াচ্ছেন, রুবেল মারলেন শট, গোলকিপারের কাছে বল। পাস করে দিলেন বল। বল পেয়েছেন, দেখা যাক। আফরোজ বল পেয়েছিলেন, আফরোজ। ওয়াহিদ সুযোগ পেয়েছিলেন কিন্তু কাজে লাগাতে পারেননি। খেলা কিন্তু এখন মোটামুটি একটু জমজমাট হচ্ছে, বন্ধু দলের খেলোয়াড়রা হ্যাঁ মোটামুটি ভালোই হচ্ছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। পাস করে দিলেন ধলমইশা, পাস করে ওয়াহিদ, পাস করে দিলেন বল। নাম্বার 9 খেলছেন আকাশ, পাস করে দিলেন, দেখা যাক। হ্যাঁ সুজন, না কাটিয়ে নেওয়ার চেষ্টা, বল কাটিয়ে নিচ্ছেন, বল না, বলটি রাখতে পারলেন না। শাকিল বল পেয়েছেন, দেখা যাক। ডি বক্সের মধ্যে বল আক্রমণের চেষ্টা, বল মারলেন, বল না, গোলকিপার। গোলকিপার আলী স্মার্ট গোলকিপিং করছেন। খেলা 1-0 গোলে এগিয়ে আছে এখন পর্যন্ত শিমুলবাগ। আক্রমণ যেটা আফরোজ রয়েছেন, বাঁদিকে আফরোজ রয়েছেন, দেখা যাক আফরোজ কি করেন। আফরোজ পায়ের জাদু, দেখা যাক তিনি দেখাতে পারেন কিনা। রয়েছেন তার পায়ে, বল না, বলাতে পারেননি শেষ পর্যন্ত। এবারে ডান প্রান্তে যে আক্রমণ ছিল, এখনো তাদের পায়ে বল রয়েছে। আফরোজ চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক। ডান প্রান্তে যে আক্রমণের চেষ্টা শিমুলবাগ, দেখা যাক না, রেফারির বাঁশি। 1-0 গোলে এগিয়ে আছে শিমুলবাগ। আলী, বিপ্লব, রুবেল, কামরান, মুশাহিদ, বকল, নিশাদ, সাদিক, জুবায়ের, আকাশ, আফরোজ এবং সাকিব, এই হচ্ছে তাদের স্কোয়াড। এবারে শিমুলবাগের অনুকূলে ফ্রি কিক, গোল পোস্ট কিন্তু কাছেই, দেখা যাক কোনো বিপদ ঘটে কিনা, এই ফ্রি কিক থেকে কোনো গোল হয় কিনা। দেখা যাক। ওয়াহিদ প্রস্তুত, প্রথমার্ধের খেলায় কিন্তু চলছে। গোলকিপার আলী, হ্যাঁ জানি, গোলকিপার আলী খুব ভালো গোলকিপিং করছেন। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, রুবেল, রুবেল ব্যাক পাস করে দিলেন। আলী বিভাগের অভিজ্ঞ গোলকিপার, ধন্যবাদ। বল বিপ্লব, খুব দায়িত্ব নিয়ে খেলছেন বিপ্লব, পাস করে দিলেন। জুবাইর, জুবাইর পাস করে দিয়েছে। নিশাদ, নিশাদ, নিশাদ মারলেন, বল না, অল্পের জন্য। হ্যাঁ আমরা জানি এটা শিমুলবাগ টিমের ডিফেন্স অনেক খুব ভালো, হ্যাঁ ডিফেন্স খুবই ভালো, বিশেষ করে বিপ্লব এবং রুবেল দুজন সামলাচ্ছেন। দেখা যাক, যদিও এখানে রয়েছেন। ও মাই গড, শাকিল কে ফেলে দিলেন, বিয়ানীবাজারের শাকিল। গোল হয়েছে শিমুলবাগ, গোল দিয়েছে ধলমইশাকে একটি, গোলটি করেছেন আফরোজ। ফাঁকা পোস্ট পেয়ে গোলটি করেছিলেন। দেখা যায় 1-0 গোলে তারা এগিয়ে আছে এখন পর্যন্ত। প্রচুর দর্শক আজকে মাঠে খেলা দেখছেন, ফাইনাল খেলা। টিম করেছে শিমুলবাগ, হ্যাঁ ঠিকই আছে, শিমুলবাগ শক্তিশালী টিমই গঠন করেছে। মারলেন, বল দেখা না, আবারও হয় নাই, হয় নাই, বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন।
শিমুল বাকি নিয়ে অনেক কঠিন দল গঠন করেছেন। দলমিশা টিমও কিন্তু অনেক ভালো, যেমন ওয়াহিদ গোলকিপার আছেন, ফয়সল, তাসকিন, সদুল্লাহ আমিন, রুহুল আমিন, হাবিব, তারপরে শাকিল, বাপ্পি, রাজ, সুজন, রাহেল। কিন্তু কথা হচ্ছে তাদের 1-1 সম্ভবত 45 মিনিট করে খেলা হবে, যেহেতু ফাইনালে খেলা, যেহেতু দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। সুজন বলটি পেয়েছেন, বল করে শাকিল, আকাশ পাস করে দিয়েছিলেন বল, কিন্তু রাখতে পারেনি। কাকে দিবেন বল দেখা যাক। জুবায়ের পাস করে দিলেন, জুবায়ের রয়েছেন এখানে, দেখা যাক কাকে দিবেন। জুবায়ের দেখা যাক, আফরোজ দুই গোল করলেন। আফরোজকে দেখতে পাচ্ছেন, দুটি গোল করেছেন। আফরোজ বুকে টেনে এনেছেন বল, এবং আফরোজ 2 গোল করলেন। আফরোজ 2 গোল করে এগিয়ে দিয়ে গেলেন শিমুল বাগকে। চমৎকার গোল করেছেন আফরোজ, হোয়াট এ ফিনিশিং, অসাধারণ ফিনিশিং আফরোজের। এবং আফরোজ চমৎকারভাবে গোলটি করলেন আফরোজ, এবং 2টি গোলই করেছেন আফরোজ। 2-0 গোলে এগিয়ে গেল শিমুল বাগ। অসাধারণ গোল করেছেন আফরোজ, হোয়াট এ ফিনিশিং। বুকের মধ্যে বলটাকে রিসিভ করে তারপর গোলটি করলেন আফরোজ। রিয়েলি গুড ফিনিশিং, অসাধারণ সেলিব্রেটিং আফরোজ। 2-0 গোলে এগিয়ে গেল। গোলে এগিয়ে গেল শিমুল বাগ। আফরোজ কাজের কাজটি করে ফেলেছেন, এবং 2টি গোলে তিনি করেছেন। এটা ঠিক নাই ভাই, অসাধারণ ফিনিশিং আফরোজের। দেখি ভাই একটু দেখি, ভাইয়া একটু দেখি। দুই-0 গোলে এগিয়ে আক্রমণ চেষ্টা শিমুল বাগ, বা প্রান্ত আক্রমণের চেষ্টা। ধন্যবাদ। পানি চাইলে পানি দেয় না, এটা তো বড় খেলা। হ্যাঁ খালে কো দুই-0 গোলে গিয়ে শিমুল বাগ। এখন পর্যন্ত খেলার ফলাফল আক্রমণের চেষ্টা, 2টি গোল করেছেন আফরোজ। আমার পানি বোতল দিয়ে যাও, পানি বোতল দিয়ে যাও যেখান থেকে, তুমি আর মাঠে ভিতরে দিও, পানি বোতল দিয়ে যাও। আক্রমণের চেষ্টা না, ওয়াহিদ চেষ্টা, দেখা যাক আক্রমণের চেষ্টা। বা প্রান্ত দিয়ে ডান প্রান্তে পাস করে দিলেন সুজন, বলটি পেয়েছেন, পাস করে দিলেন না, ভুল পাস। আবার না, আকাশ দৌড়াচ্ছেন, দেখা যাক। পাস করে দিলেন নাম্বার 7, পাস করে দিলেন বল। খুব ফ্রেশ খেলা দিচ্ছেন, কিন্তু খেলোয়াড় নাই। কর্নার কিক, এলাকার মানুষের জানতাম না। হ্যাঁ ভালো আছি ভাই। মাতি আলাপ নাই ভাই, মাতি আলাপ নাই, মনে পড়ে।
ডান প্রান্তে যে আক্রমণের চেষ্টা দেখা যাক। আফরোজ বলটি পেয়েছেন, আফরোজ দৌড়াচ্ছেন, আপনার আফরোজ দৌড়ানোর চেষ্টা। আফরোজ দুটি গোল করেছেন। আফরোজ হ্যাট্রিক করবে না, দেখা যাক কি হয়, করার চান্স আছে। তবে দ্বিতীয় গোলটি কিন্তু চমৎকার করেছেন, বুকে বলটা রিসিভ করে তারপরে গোলটি করেছেন। 7 নম্বর খেলোয়াড় চমৎকার খেলছেন। খেলায় মূল্যবান ঠিকই আছে, দেখা যাক আক্রমণের চেষ্টা আবারও শিমুল বাংলা। বলটি মিস পাসিং হয়ে গেল, আফরোজ বলটি পেয়েছেন, পাস করে দিন বল, চমৎকার দেখা যায়, পাস করে দিন না, ভুল পাস হয়ে গেল, হয় নাই। চমৎকার পাস, চমৎকার পাস। প্রিন্স আফরোজ তার পায়ের জাদু দেখাচ্ছেন যতটুকু সম্ভব। রাখি তো বিটকেন, রাখি তো মিস রাখি। হাফ টাইম এখনো হয় নাই, খেলা ফলাফল 2-0 গোলে গেছে শিমুলবাগ। 45 মিনিট আমাদের ঘড়ি লাইভের টাইম অনুযায়ী হয়েছে, তবে কিছুটা সময় তো অবশ্যই লস টাইম থাকবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। উঁচু করে মারেন বল, ওয়াহিদ রয়েছেন। ওয়াহিদ আজকে তার নামের প্রতি সুবিচার করতে পারেননি গোলকিপার। লোকাল নেই, লোকাল রাজ সুজন, সুজন বারো বইছে সুজন, সুজন, সুজন 2-0 গোলে গিয়ে এখনো দাদা যাওয়া থেকে খেলা খেলা কোন জায়গা খেলা হয়েছে ভাই, কলস্তা মাঠে খেলা হল। এটা অনেক আগের বলে ফাইনাল, 19 না 20 সালের ফাইনাল ম্যাচ এখন হইতেছে। পোশাক অবশ্যই প্রয়োজন, তবে দুই দলের ড্রেসই পায় একই রকম। খেলা বেশ সুন্দর হচ্ছে এবং অনেক দর্শক কিন্তু আজকে মাঠে এবং হয়েছেন, দেখতে পাচ্ছেন চারপাশে দর্শক আর দর্শকের টইটুম্বুর এই কলকাতা মাঠ। দর্শক, প্রচুর দর্শক আজকে মাঠে এসেছেন খেলা দেখার জন্য এবং খেলা উপভোগ করছেন। এবং আমাদের ঘড়ি লাইভের ঘড়ি অনুযায়ী 45 মিনিট খেলা হয়েছে, যদিও অনেক সময় নষ্ট হয়েছে বিভিন্ন কারণে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শিমুলবাগের আরও একটি আক্রমণ চেষ্টা, আফরোজ দুটি গোল করেছেন এবং দ্বিতীয় গোলটি চমৎকার গোল করেছেন। আজকে জানেন যে চ্যাম্পিয়ন্স লিগের খেলা রয়েছে। উঁচু করে মারেন বল, সুজন পাস করে দেওয়ার চেষ্টা, পাস করে রাজ চেষ্টা করে না, কাকে দিলেন বল, চমৎকার পাস। হাবিব চমৎকার খেলেন, হাবিব 7 নম্বর খেলোয়াড়, ভালোই খেলেছেন। আফরোজ আজকে দুটি গোল করেছেন, আফরোজকে দেখতে পাচ্ছেন, আফরোজ রয়েছেন মাঠে এবং দুটি গোলই করেছেন আফরোজ, দুটি গোলই চমৎকার গোল করেছেন আফরোজ। আফরোজকে দেখতে পাচ্ছেন আজকে দুটি গোল করেছেন যিনি, আফরোজ এখন পর্যন্ত তিনি দুটি গোল করেছেন আফরোজ। থেকে এসেছেন স্পোর্টস একাডেমির খেলোয়াড় আফরোজ। কিছু খেলোয়াড় আহত হয়ে মাঠে পড়ে আছেন, খেলা কিছুক্ষণের জন্য বন্ধ আছে। খেলার ফলাফল হচ্ছে দাদা
আমি অনুরোধ করছি সবাইকে শুধু টিম ম্যানেজমেন্ট ব্যতীত যাতে কেউ মাঠে প্রবেশ করতে না পারে। একটু সত্যিই করে কমে সত্যিই করে হ্যাঁ লাইনম্যান হয়ে গেলেই আকাশ পাস করলেন নাম্বার 7 চমৎকার খেলছেন হাবিব বল নিয়ে গেলেন কেড়ে বল নিয়ে গেলেন চমৎকার খেলা কিন্তু চমৎকার হচ্ছে দুই টিমের খেলোয়াড়রা কিন্তু চমৎকার খেলছেন ভালোই খেলছেন হাফ টাইম হাফ টাইম পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে এই যে লোকটা ডাক দিয়েছেন লোকটা ডাক দিয়েছেন এটা জিজ্ঞাসা দিবে খেটা তো ব্যাদ বুঝছি ভাই এরকম মানুষে করেন আমরা ছিলেন এমন কোনো বাংলাদেশের কোনো মানুষ আছে আমরা ব্যাদ তো ব্যাদ বলে এটা ফানি লিখে নেব আমরা যেখানে আমরা সব ফ্রি থাকে ও ইন্টারন্যাশনাল খেলা দেখে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম আমরা পানি আরো আগে দিতে ছিলেন পানি কেন করে দেবে সামনে যাবো চলে বিরতি চলে আপনার টিম ম্যানেজার আপনার ওয়ার্ড মেম্বার বক্তব্য মানে খেলা আগে শেষ হোক হাফ টাইম পর্যন্ত খেলা ফলাফল হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে স্কুল লগের বন্ধু আমি থেকে দেখছি ধন্যবাদ প্রচুর দর্শক ভালো প্রচুর দর্শক হাবিব ও দাদা ওই লোকটা ওই যে খালা গেঞ্জি পরা ওই যে খালা গেঞ্জি পরা খেটা এটা কোন আমার দেখাও দেখাও একটা বই তো ফানি লেগে তো ফানি আরে ভাই এটা বেফান না এটা মানুষ দে নানি ফানি বলি আপনি আসতে আরে ফানি বেফান না কইলাম যে বেটা একটু ফানি দিতে পারতো না লাইভ চলে পানি মাঠে চাইলে দেয় না আছে টিমের সেটিংটা অন্য
খেলাটা বলা বলা শেষ হোক। এই তো লাইনম্যান প্রচুর দর্শক ঠান্ডা থাকেন, ঠান্ডা তো আছেই ভাই, পানি চাইলে দেন, এটা আজকে প্রথম দেখলাম আছে। কলকাতা প্রাইমারি স্কুলের মাঠ, এই মাঠে আমরা অনেক কুস্তি খেলা দেখিয়েছি। আজকে আমরা আসছি এখানে, এই গ্রামের সাথে আমার একটা আত্মীয়তা সম্পর্ক রয়েছে, এই আমার ভাইকে বিয়ে করেছিলাম, আমাদের তালিবাড়ির সম্পর্ক রয়েছে। যাই হোক, এই মাঠে প্রচুর দর্শক হয় আমরা জানি, যেহেতু আজকে ফুটবল হচ্ছে মজার খেলা এবং সবাই ভালোবাসেন। তুমি এই মাঠে ভালো লাগতো না, প্রচুর দর্শক মাঠে এসেছেন, ভালো আছে ভাই। দেখা যাক আপনার পর্যন্ত, তবে খেলার কখন কি হবে আমরা জানি না, যে কোনো সময় খেলার বদলে যেতে পারে, এটি স্বাভাবিক ঘটনা। দেখা যাক, আছে 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 ভাইছি, পানির অভাব নেই বেটা, না শেষ হোক খেলা, শেষ বন্ধ, খেলা বন্ধ করে ওদের কথা দিতাম কি ফান খাইতাম, ফান খাওয়া ছাড়ি দিচ্ছি। কালি করে ভাই, আপন বোন বিয়া করছে আমার ভাই, বোন বিয়া করছে আমার ভাই, সাথী আমার ভাই, শুনাম আপন ভাই, আপন ভাই 2 নম্বর ভাই, ভাইদের মধ্যে 2 নম্বর কি ভাই না, এই সময় লাগেছে 1 মেয়ে ছেলে। যাই হোক, গরম হতো, গরম হইতে বা শাকিল দেখ খেলার ফলাফল। এই যে ভাই, তোমার নামটা কিতা ভাই, নাম কিতা, নাম দিয়ে কিতা, এটা খুব বাজে একটা কাজ করছো তুমি, তোমাকে আমার দেখা হইব, চিন্তা করো না, তোমাকে আমার দেখা হইব, চিন্তা করো না, চিন্তা করো না, এই দিন তুমি বুঝবে বাবা আমি কি জিনিস, কি সফটওয়্যার। স্টেডিয়ামে যত মানুষ পুরো কোন স্টেডিয়ামকে দেখা হইব, গোল হয়েছে ভাই 2টা। আজকে লাইভটি স্পন্সর করেছেন আমাদের শাহিন ভাই, আমেরিকা প্রবাসী। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, এখন পর্যন্ত খেলার ফলাফল হচ্ছে 2-0 বলে এগিয়ে আছে। দেখা যাক কি হয়। ওই দাদা নিতে এগিয়ে গুড়া নেও গুড়া, দেখা যাক। প্রচুর দর্শক আজকে মাঠে সমবেত হয়েছেন, সবকিছু ঠিক আছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। দর্শকরা হচ্ছে খেলাধুলার প্রাণ। শিমুল বাঁকে দিছে, শিমুল বাঁকে। দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফল কি হয়, খেলা কখন কি হবে সেটা আমরা জানি না। তবে শেষ মুহূর্তের খেলা হয়তো সুন্দর হতে পারে। আমরা চাই খেলাটা সুন্দর হবে, যেহেতু ফাইনাল খেলা তাই সুন্দরভাবে সমাপ্তি ঘটুক। জয় পরাজয় থাকবেই, সেটাই স্বাভাবিক। খেলা আমাদের জয় পরাজয় থাকবেই, এটাই স্বাভাবিক। এক দল জিতবে, 2 দল তো একসাথে আর চ্যাম্পিয়ন হবে না, এক দলেই চ্যাম্পিয়ন হবে। তবে আমরা চাই খেলাটি সুন্দর হোক। ভাই একটু এখন ভাই একটু ভিতরে যাবে, আমাদের একটু ভিতরে গেলে গেলে তো মনে হয় সাইডে খেলাটা আমরা দেখাইতে পারলাম। গোল কয়টা? গোল 2-0। সবটা দেখতে মেরে ওই বাক করে খেলায়, বাক করে খেলায়
দক্ষতা সহিত তাদেরকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। কেন ফিফরা ফিফরা দেখা যাক শেষ পর্যন্ত খেলার ফলাফল কোন দিকে যায়, কখন কি হবে সেটা। শিমুলবাগ তাদের দুইটা গোল দিয়েছে এবং ধলমৈশা 0, 2টি গোলই করেছেন আফরোজ। দেখা যাক এখন দ্বিতীয়ার্ধের খেলা কি হয় না হয় সেটা আমরা জানি না, সেটা সময় এলেই বোঝা যাবে। না না, খেলা হইতেছে কলকতা মাঠে, কলকতা প্রাইমারি স্কুল মাঠ। কইলাম না ভাই, দুইটা আইছে শিমুলবাগে, কয়বার কইতাম রে ভাই এক কথা না। এখন আপাতত আর নাই, স্টেডিয়ামও খালি খেলা শেষ হইল, খালি শেষ হোক, একটা আগে শেষ হয়েছে, এটাকে জোর হোক বলে আইবানে। গোল দুইটা দিছে আফরোজে শিমুলবাগের টিমের হইয়া, বুঝছেন নি? 2-0 গোল, 2-0। এগুলো কোনো স্কোয়াডার আসছে না। খেলা আবারও শুরু হয়ে যাবে। 2-0 গোলে গিয়ে আছে শিমুলবাগ এবং ধলমৈশা 0, 2টি গোলে করেছেন আফরোজ। দেখা যাক দ্বিতীয় খেলা শুরু হয়েছে, কি হয় শেষ পর্যন্ত দেখা যাক। আক্রমণের চেষ্টা, উঁচু করে পাস করে দিলেন, বল রাজ রয়েছেন, চেষ্টা করে যাচ্ছেন, দেখা যাক। কাটিয়ে নেওয়ার চেষ্টা, সুজন বল পেয়েছেন, সুজন পাস করে দিলেন শাকিল, কাটিয়ে নিলেন বল। নাম্বার 7 হাবিব পাস করে, আফরোজ বল পেয়েছেন, আফরোজ কাকে দিবেন বল, পাস করে দিলেন, পাস করে দিলেন বল। ছোট ছোট পাসে খেলছেন, রুবেল পাস করে দিলেন, চমৎকার পাস, 1-to-1 ফুটবল যাকে বলা হয়, পাস করে দিলেন। এদিকের খেলা দেখানো অনেক কষ্ট, ছোট ছোট পাসে খেলছেন। রয়েছেন বিপ্লব, বিপ্লব কিন্তু জানেন আপনারা ডিফেন্সের অনেক ভালো খেলোয়াড় বিপ্লব, চমৎকার খেলেন বিপ্লব। রুবেল, আবারও রুবেল পেয়েছেন বল, করে মারলেন বল, পাস করে দিলেন। আক্রমণের চেষ্টা, আমার বুরহান ভাই কি লিখছেন আপনি? অনেক সময় মিস হয়ে যায় ভাই, কিছু করার নাই। আক্রমণের চেষ্টা, দেখা যাক। বিপ্লব চমৎকার খেলছেন শিমুলবাগ, পাস করে দিলেন বল বা প্রান্ত দিয়ে, এবার আক্রমণ ডান প্রান্ত দিয়ে বল, আক্রমণের চেষ্টা, দেখা যাক। 2-0 গোলে গেছে শিমুলবাগ। আক্রমণ রেফারির বাঁশি। মহিবুর ভাই কি লিখছেন আপনি? বুরহানুদ্দিন ভাই সেটা বলতে পারবো না আসলে কখন। বুরহান ভাই আপনার কমেন্ট অনেক নিচে পড়ে গেছে, আপনি আবার কমেন্ট করেন প্লিজ। তারা বিভিন্ন মাঠে ফুটবল এবং খেলা পৌঁছবে এবং বিদেশে বসে এই খেলা যারা করছেন সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। 2-0 গোলে এগিয়ে শিমুলবাগ স্পোর্টিং ক্লাব। দেখা যাক, আমি ফ্রি আছি বন্ধু, বন্ধু তো ওই বেলায় মানুষ পাগল। দেখা যাক কি হয়। কেমন আছেন? ভালো? আমি ভালো আছি। উঁচু করে মারলেন বল, গোল বারের বাইরে। যদি গোল পোস্টের ভিতরে থাকতো তাহলে কিন্তু আত্মঘাতী গোল হয়ে যেত। রক্ষা হয়েছে, আত্মঘাতী গোল হয় নাই।
বলি দিকে লিঙ্ক বলেছে আত্মঘাতী গোল হয়ে যেত, ভাগ্য ভালো। প্লাটি শেয়ার করে সহিতার সবেরই সাদা, ড্রেস একটু হালকা, মানে ড্রেসটা চেঞ্জ করা হয়েছে আর কি। ও বাসি তুদিও না এই যে আফরোজ, এই যে আফরোজের শিমুল বাগ দেখতে পাচ্ছেন, দেখা তুফান খেলা শুরু হবে। কর্নার কিক এবারে দেখা যাক, কর্নার থেকে কোনো মাথায় না, কর্নার কিক ছোট করে কর্নার কিক নিলেন, পাস করে দিলেন, বল হেড হয়েছে, কোথায় মারলেন হেড, বল খেলোয়াড় নাই, নাই কোনো খেলোয়াড় নাই। আমার কমেন্ট তো ভাই কমেন্ট ফলে যায় গিয়ে নিচে দেখুন, তুলে তুকাই আনতে আনতে খেলা যায় গিয়ে অর্ধেক রিপ্লাই। আমি তারপর শিমুল বাগান খেলা, শিমুল বাগান থেকে খেলা দেখলাম, ওরে বাবা অত দূর নিবা, শিমুল বাগান থেকে খেলা দেখলেন ভাই, ধন্যবাদ ভাই। আফিন্দি ভাই কেমন আছেন আপনি, ভালো আছেন তো? কিছু করে মারলেন বল, দেখা যাক, পাস করে দিলেন রাজ, পাস করে দিলেন বল, পাস করে দিলেন বল, রুবেল চমৎকার ছোট ছোট পাশে খেলছেন, পাস করে দিলেন বল, পাস করে দিলেন বল, দেওয়ার চেষ্টা, বল দিয়েছিলেন, দেখা যাক না মারলেন বল, হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, দেখি ভাই মাথা দিও না যাতা, ঠিক আছে চেষ্টা, দেখা যায় রাজ পাস করে দিয়েছিলেন বল, পাস করে দিলেন, পাল্টা আক্রমণের চেষ্টা, কিন্তু দর্শকের জন্য আপনার খেলা দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছি। আক্রমণের চেষ্টা, দৌড়াচ্ছেন বল নিয়ে, না এখনো রয়েছে তাদের পায়ে বল, দেখা যাক আবার আক্রমণের চেষ্টা, ছোট ছোট বাসে খেলছেন শিমুল বাগ ইউনিয়ন, পাস করে দিলেন বল, আবারও ছোট ছোট পাস, দেখা যাক মারলেন বল, রেফারির কাছে বল। আফরোজ কথা দিয়ে কথা রাখিনি, সেটা তো খেয়াল করবো ভাই। চেষ্টা, সিলেট বিভাগের অনেক ভালো ভালো খেলোয়াড় খেলছেন, বিপ্লব চার, ওই বর্তফ আহমেদ ভাই, যাক রুবেল পাস করে দিলেন, রাজ পাস করে দিলেন বল, পাস করে দিলেন বল, দেখা যাক শাকিল দৌড়াচ্ছিলেন, শাকিল বলটা রিসিভ করতে পারেননি, করে মারলেন বল, রয়েছে না খেলোয়াড়, দেখা যাক গোলকিপারের কাছে বল। আফরোজ হচ্ছে সুনামগঞ্জ, জায়ফরপুর বীরগঞ্জ তার বাড়ি। বুঝতে পারছি আপনাদের ইমোশনটা, আমি বুঝতে পারছি ভাই, কিন্তু আমি আসলে জায়গাটা কম তো, আমি মোটা মানুষ, একটু বেশি নড়াচড়া করতে পারছি না, তার জন্য আমার গলার সাউন্ড কমে গেছে আসলে, বুঝছেন। গোল হওয়ার পরে চিৎকার দিতে পারছি না, কারণ জায়গার অভাবে, বুঝছেন না। খেলাও মাঝখানে দেখা যায় হচ্ছে ঝিমে যাচ্ছে, প্রথম দিকে আবার চালু হচ্ছে, তবে খেলা কিন্তু বেশ ভালো হচ্ছে, কারণ সিলেট বিভাগের প্রতিষ্ঠিত খেলোয়াড়রা কিন্তু আজকে এখানে খেলছে। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক, রেফারির বাঁশি, দেখো রাখাত ভাই, ধন্যবাদ সানি ভাই। 2-0 গোলে এগিয়ে শিমুল বাগ স্পোর্টিং ক্লাব ধলমৈশা। কয় দলীয় খেলা বলতে পারবো না, তবে এটা অনেক আগে নাকি ফাইনাল ম্যাচ, দেখি আমাদের ওটা আইসক্রিম নেই, ঠিক আছে বাদাম খাই মনে খেটা চুলাই তোর কাটা মনে খাইতো টেকানো নাই, আচ্ছা ঠিক আছে আকাশ শর্মা, বেস্ট অফ দ্য বেস্ট লাক। বলের জন্য অপেক্ষা, বল পেলেই পাবেন ফল, বলের অপেক্ষা।
দাদা 2019-এর খেলা, 2019 সালের খেলা হইতেছে, মানে তখন আমার এই চ্যানেল আসিল না ভাই। দাঁত উঠছে খামলাইবার মতো, দাঁত উঠছে না। আস্তে আস্তে তুমি যাই যে রেখি ডান দিকে যে রেখি কলকতা বাজারও এটা আমি কোথাও না ভাই। সে যে সে রাখলো এটা প্রত্যেকের আলাদা আলাদা পছন্দ। বাদাম পাইলে টেকা লাগে ওয়া চেষ্টা, দেখা যাক। চমৎকার খেলা হচ্ছে, ডান প্রান্ত যে আক্রমণের চেষ্টা, দুই দলই সমান তালে খেলে যাচ্ছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আক্রমণে আবারও শিমুল বাগ, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে, খেলোয়াড় নাই। চাকমা ভাই কেমন আছেন? দাদা আফরোজ কোন দলের হয়ে খেলছে বলেন তো? আপনি কোন দলের হয়ে খেলেন? কইতে বললে 2টা বাদাম পাইবে আপনি, না কইতে বললে 3টা বাদাম দিবা বিরোধ। দাদা রাতে কথা পাল্টাতে পারেনি দাদা, এরকম থাকবো লাইভে জিজ্ঞেস করে কিতা হয়েছে দাদা? 2 দিন আগে কোনটা কিতা এটা এখন কিতা কইতাম কতজন ভাই কোনটা করে দেয় না না ফান খাই না, ফান খাই ছাড়ি দিবা কোনটা করে যদি না আয় ভাই কিতা করবা কোনটা? তোমার চেষ্টা, সামনেও নাই পিছেও নাই ফাইনাল এখন। রফিকুল ইসলাম ভাই আপাতত নাই আর কি। এখন কয়েকদিন যাইতাম না, নির্বাচন লিয়া দেশ থাকবো। 5 তারিখ নির্বাচন ভাই, উপজেলা নির্বাচন। আফরোজ প্রথমে শাহিন বাইরে কথা দিছিল, পরে বেমানি করছে। আচ্ছা ঠিক আছে, এটা তো আর কিতা করবো। আপনি চেষ্টা থেকে পাস করে দিলেন, বল আফরোজ পাস করে দিলেন। দুই গোল পরিশোধ করা অনেক কষ্ট হয়ে যাবে আসলে, খেলার যে কন্ডিশন। দেখি দর্শকরা একটু বাম দিকে যান। আবার আক্রমণ চেষ্টা, শিমুল বাকি নন, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা। দেখা যাক, বল যাচ্ছে, বল চলে গেল মাঠের বাইরে। তা কুস্তি খেলার মাঠে এবার বেশি বেশি করে বাদাম খাওয়া বয়সে অসুবিধা নাই। বাদাম খাওয়াইল যায়, খাওয়াইবেন না মারলে বল হয় না। দেখো তোমার হাত যায় আমার ক্যামেরার সামনে, একটু বেশি এক্সাইটেড না। হেরা গোল দিতেছে না, হেরা গোল দিতেছে, তোমার তো ফুর্তি লাগে কেন বললাম না? রাজীব কান্দিস না, কেটে খেলা মধ্যে আল্লাহ কোনো ফুর্তি লাগে কান্দিনি মানুষের। মারলেন বল, বল কোথায় যাচ্ছে না জানি, বল চলে গেল দর্শকের কাছে। আপনাদের টিমে গোল দিছে শিমুল বাগ জিতে গেছে না রেজাল্ট বলেন? 2-0 গোলে এগিয়ে আছে শিমুল বাগ। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আজকে লাইভটি স্পন্সর করেছেন যিনি শাহিন ভাই, আমেরিকা প্রবাসী। এটা শুনে সবার মাথায় শুনে খেলা দেখবার লাগে ভাগবল। রাজ চেষ্টা করে যাচ্ছেন, রাজ বল রাখতে পারেনি। আবার আক্রমণে সাকিব বল পেয়েছেন, আফরোজ না ধাক্কা দিয়েছেন পিছন দিক থেকে। রেফারির বাঁশি, আমিরুল ইসলাম। রেজাল্ট হচ্ছে 2-0 গোলে। দাদা যে ওনার বাড়ি কোন জায়গায়? আপলোড 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 এবার এলো জায়ফরপুর, সুনামগঞ্জ, বিটগঞ্জ।
ইস্তাম্বুল স্পোর্টস একাডেমির প্লেয়ার। দাদা আমি শাহিন বাহিরে থাকলে তাহলে দেখবো দাদা কিতা করবাই রে ভাই, এখন তোমালোকে কথা কয়ে যদি আর না ইয়া খেলা এটা কিতা করবাই কথা তো ঠিক না আসলে তোমালোকে যদি কথা দিলাই তাহলে আইতো শাহিন ভাই এটা কিতা এটা তো নিয়ম, সেগুলো কথা দিলে আইতো, এটা প্লেয়ার নয় যে কোনো টিমে হোক কথা দিলাইলে আইতো। আপনালোকে কথাই দিয়েছিলেন এটা আর শাকিল রাজ আমিও শুনেছিলাম আপনাদের টিমে খেলবে, আনোয়ার ভাই বলেছিল আমাকে জাফর যারা খেলবে আপনাদের টিমে। শেষ পর্যন্ত কেন হইল না একটা শিমুল বাঘ, একটা হচ্ছে দল মহিষা। সেকেন্ড প্রাইজ কিটা টিভি বিপ্লব, ধন্যবাদ আলীকে এক পাস করে দিলে বল, বিপ্লব চমৎকার পাস। ইসমাইল বল পেয়েছেন, আফরুজকে দেওয়ার চেষ্টা, আফরুজ বল পেয়েছেন, আফরুজ পাস করে দিলেন সাকিবের কাছে, দেখি ভাই সাকিব বল পেয়েছেন, আবার ব্যাক পাস করে দিলেন, কাকে দিবেন বল, মারলেন শট। দুই শূন্য গোল স্পোর্টস লাইভটি যিনি স্পন্সর করেছেন আমাদের আক্রমণ চেষ্টা, এটি গোল মনে হয়ে যাবে না, ভাবে খেলে গোল হয়েছে, দুইটা দিচ্ছে শিমুলবাকে। সেগুলি রক্ষা খেলাটা দুই শূন্য গোল। তার সবাই আসলে বিভিন্ন সময় কি টিমে খেলে মনে হয় না আর গোল পূজাইতে পারবো না। লিয়াকত আঘাত ভাই আপনি দেখে পুরো আঞ্চলিক মানুষ পূজানি গোল পূজানি লিয়াকত আঘাত ভাই। দেখা যাক শেষ পর্যন্ত খেলাটা শেষ হোক, ফাইনাল খেলা 2019 সালের খেলা আমরা শুনেছি, এটা চলে 2024। রেফারি ওইছে না, এটা আমি কিতাব হইতাম, আমি তো আর হইতাম ইকবাল বেল গালা পড়ছে ফাইনালে খেলা তোমাকে বাইরে থেকে আসার জন্য। দেখা যাক, খেলা বন্ধ আছে অনেকক্ষণ যাবৎ। সিএমজি কিবরিয়ানা ভাই তারা খেলা আছে, আফরুজ সাক্ষাৎ চাই। কর্নার কিক নিয়ে সমস্যা,
আর হয়েছে না লাগিয়েছে আর গোল দুটি করছে আফরুজে শিমুল বাগ টিমের ইয়া তোরা 2 গোল দিছ বেটা কিতা করছে একটা কিতা করবো কর্নার মাইরে গোল হয়েছে ভাই 2টা তো কর্নার দেখলাম আমি সাকিব পাস করে দিলেন আফরোজের কাছে আফরোজ দৌড়াচ্ছেন আফরোজ বাইয়াফি বাইয়াফি বা এটা বাইয়াফি 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 আফরোজ আর শাকিলের দেখা যাক বিপ্লব শাকিল পাস করে দিলেন বল শেষ মুহূর্তের খেলা কখন কি হবে আমরা জানি না 3-2 গোলে এগিয়ে আছে শিমুল বাগ সমাজের সেরা প্রিন্স আফরোজ ভাই ধন্যবাদ আক্রমণের চেষ্টা বা প্রান্ত যে আক্রমণের চেষ্টা দেখা যাক এবারে কি হয় জলমৈশা পাস করে দিলেন বল বিপ্লব দুই 2-0 গোল খেলা আসলে উত্তেজনা হয় তখনই যখন দুই দলই আক্রমণ করেন কিন্তু আক্রমণের চেষ্টা দেখা যায় এখানে রয়েছেন প্রিন্স আফরোজ চেষ্টা করেছিলেন বল রাখতে পারেননি সত্যপরতে নেই চেষ্টা করে যাচ্ছেন শাকিল রয়েছেন তবে চেষ্টা করে বিপ্লব পাস করে দিলেন সতীর্থ খেলোয়াড়কে দেখা যাক রাজ বল রয়েছেন সাকিব কিন্তু বলটি ধরতে পারলেন না 2-0 গোলে রইল শেষ পর্যন্ত এখন পর্যন্ত আছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত তুমি আছো তুমি আছো নাই আরে মিয়া তুমি না তো তোমার লগে মারছেন না না তুমি মাতো না বা তুমি মাতো ফাইনাল খেলা বা এটা বেজা লাগলে তো লাগে গেল বেজাল শাকিল অসাধারণ পাস দিয়েছেন রাজ মেরেছিলেন বল খেলা আসলে দে ছাড়া চিনি ছাড়া দে লালা চিনি চিনি ছাড়া লাগলে তো ওইছো না ওই মানে বিপ্লব চেষ্টা করে যাচ্ছেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত উঁচু করে মারেন বল এবারে আক্রমণের চেষ্টা মাঝ মাঠের বরাবর বল আবার উঁচু করে দিলেন বল রুবেল পাস করে দিলেন এবারে ডান প্রান্তে আক্রমণের চেষ্টা বিপ্লব শট নিলেন সাকিব বল পেয়েছেন সাকিব কি করবেন কাকে দিবেন বল সাকিব বল নিয়ে যাওয়ার চেষ্টা আফরোজকে দেওয়ার চেষ্টা কিন্তু পাস করতে পারেনি রাজ পাস করে দিলেন আবার বলেছেন সাকিব চেষ্টা করছেন না বল আবারও মাঠের বাইরে খেলা হচ্ছে কলকতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই টিমই কিন্তু শক্তিশালী দল এবং সিলেট বিভাগের অনেক ভালো ভালো খেলোয়াড়রা আছেন আফরোজ একটু আঘাত পেয়েছেন হাবিব পাস করে দিলেন বা প্রান্তে আক্রমণের চেষ্টা যাচ্ছেন আকাশ দৌড়াচ্ছেন দেখা যাক একটি গোল পরিশোধ করতে পারেন কিনা দেখা যাক 2-0 গোলে তারা পিছিয়ে আছে শাকিল শাকিল চমৎকার পায়ের জাদু শাকিল দিয়েছিলেন বল পেয়েছেন বল দেখা যায় মালের বল হয় নাই সুজনের শটটা হয় নাই হ্যাঁ ভালো আছি ভাই সুজনের শটটা লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে 2-0 গোলে এগিয়ে এখনো আছে শিমুল বাগ
তাদের টিম প্রথমার্ধে 2টি গোল হয়েছিল, কিন্তু একটি গোল পরিশোধ করতে পারে ধলমৈশা। কিন্তু তাদের টিমটা কিন্তু ভালো হয়েছে, ভালো টিম গঠন করেছেন, ভালো ভালো খেলোয়াড়রা রয়েছেন, কিন্তু কেন জানি তাদের আক্রমণে কিছুটা এই মানে মিস টাইমিং হচ্ছে, যেটাকে বলা হয় পাসিং কন্ট্রোলিং প্রবলেম হচ্ছে। আক্রমণের চেষ্টা, বল আবারও মাঠের বাইরে, এবং 2 গোলকিপারও কিন্তু ভালো রয়েছেন। হাঁসকুড়ি ধলমৈশা, আমি খেলা আছে হাঁসকুড়ি ধলমৈশার খেলা একটা লাইভ করেছিলাম আমরা বীরগাঁওয়ের মাঠে। আমার অনেকক্ষণ পরে মনে হলো এই হাঁসকুড়ির কথা মনে হতেই ধলমৈশার টিম আমরা লাইভ করেছিলাম বীরগাঁও মাঠে। আমরা একটা খেলায়, আমার মনে আছে গতবার, হ্যাঁ বীরগাঁও মাঠে আমরা মনে আছে। ভাই শিমুল বা কুন্দল, এটা হচ্ছে ওই যে আফরুজদের টিম, যেটা আক্রমণে পেয়েছেন বল শাকিল যাচ্ছেন, দেখা যায় মালের বল শাকিলের বাই বল, শেষ মুহূর্তের ম্যাজিক হয় না। সাকিব বল পেয়েছেন, সাকিব এবং শাকিল 200 এর কারবার, মাতলি দরবার। দেখা যাক শিমুলবাগ ইউনিয়নের যে টিম আছে তাদের মির্জাফর আফরোজকে নিয়ে কিছু দেখি 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 কোনো চেষ্টা না হয় নাই। পাল্টা আক্রমণ, যেটা পাস করে দিলেন রাজ, পাস করে দিলেন বাপ প্রান্ত অত বড় খেলার মধ্যে সরকারি রেফারি ওই তো আসিল না, ক্যামেরার সামনে আছে, তুমি জিকা বিদেশ বাসি রেফারির কথা রেফারি গুলো পাস করে দিলেন বল। তোমরা আজপুরে লাগানি আক্রমণের চেষ্টা, দেখা যাক হাবিব বল পেয়েছেন। আস্তে আস্তে বাদ বাদ বাদ, ওইখানে ব্যাখ্যা তো ওখানে বাদ দিন। চেষ্টা, এবারে পাল্টা আক্রমণ, আবার আফরোজ বল পেয়েছেন, বল নিয়ে যাচ্ছেন, দেখা যায় তাকে বাধা দেওয়ার চেষ্টা, না বল পাস করে দেন ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, বলটি রাখতে পারে কোন দলের দুই জার্সি, 2 দলের জার্সি পায় একই রকম ভাই, একটা হচ্ছে বেশি একটু সাদা, একটু হালকা। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক কি হয়। শিমুলবাগ 2টি গোল করেছে। এক ঘন্টা 27 মিনিট কি করছে ভাই আফরোজ, আমার সাথে কিছু করছে না ভাই। আমি শুনেছি আফরোজ নাকি মনে হয় কথা দিয়েছিলেন ওই টিমে খেলবেন, কিন্তু সে খেলতে খেলেননি, ক্লিয়ার করে দিলেন বল। মানে শাইন ভাই টিমে খেলার কথা ছিল, ধলমৈশা খেলার কথা ছিল, তারপরে মনে হয় অন্য টিমে খেলেছেন। চমৎকার পাস, দেখা যায় আবার আক্রমণ চেষ্টা, অফসাইড। গোল দিয়েছে শিমুলবাগ, ধলমৈশা টিম হচ্ছে হাঁসকুড়ির। এটা 2019 সালের ফাইনাল ম্যাচ। প্রথম পুরস্কার মনে হয় ঘুরা না, আর দ্বিতীয় পুরস্কার হচ্ছে টেলিভিশন। রাজ বল পেয়েছেন, রাজ দেখা যায়, রাজ কি করেন, রাজ দেখা যাচ্ছে না এই ঘরের জন্য, দেখা যায় পাস করে দিলেন, একটা গোল হয়তো হয়ে যেতে পারে, দেখা যাক বল রয়েছে তাদের পায়ে, বল রাখতে পারেনি, পাস করে দিলেন, দেখা যাক শট না, বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। অনেক উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। খেলা হচ্ছে কলক্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। প্রচুর দর্শক কিন্তু আজকে মাঠে এসে খেলা দেখছেন। চেষ্টা, দেখা যাক শেষ মুহূর্তের খেলা কখন কি হয়। 2 গোল পরিশোধ করতে হবে। সাদা জার্সি হচ্ছে ধলমৈশা। মাঠ চলে গেল বলের বাইরে, ঠিকই আছে ভাই, মাঠ চলে গেল বলের বাইরে, ঠিকই আছে।
প্রথম পুরস্কার নাকি একটি ঘোড়া, দ্বিতীয় পুরস্কার হচ্ছে টেলিভিশন, যতটুকু আমরা শুনেছি। মারলেন বল, দেখা যাক, না হয় নাই, পাস করে দিলেন আফরোজ, বল পেয়েছেন, দৌড়ানোর চেষ্টা করছেন, দেখা যাক, পাস দিলেন সাকিব, বল পেয়েছেন সাকিব, মারলেন শট, কই মারলেন বল সাকিব, অনেক উপর দিয়ে বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। ফলাফল হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে শিমুলবাগ। প্রথমার্ধে এই গোলটি হয়েছিল, গোল হয়েছিল। বিশ্বাস সুন্দরভাবে চেষ্টা করতে হবে। আসলে খেলা না জমলে, আক্রমণ পাল্টা আক্রমণ না হলে আমাদেরও কথা বের হয় না। আক্রমণ পাল্টা আক্রমণ না হলে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে অনেক দর্শক আজকে মাঠে খেলা দেখছেন, রাজ দৌড়াচ্ছেন, এখানে রয়েছেন বিপ্লব। এই বিল্ডিং এর জন্য আপনি এই খেলা বাকি অংশ দেখতে পারবেন না, পরে দেখতে পারবেন। তো দর্শকরা মাঠে এখনো কমে গেছে কিছু দর্শক, দর্শকরা আপাতত চলে যাচ্ছেন। কিছু দর্শক খেলা বুঝে গেছেন যে 2 গোল হয়তো পরিশোধ করা সম্ভব নয়। রাজ, বিপ্লব, পাস করে দিয়েছিলেন বল, গোলকিপার, না হয় নাই, হয় নাই, ওয়াহিদের মাথায় লেগেছে বল, না হলে কিন্তু আরেকটা গোল হয়ে যেত। 2019 না, ও আচ্ছা 2021 সালের না, আচ্ছা যাই হোক হইতে পারে, কেউ হয় 19, আচ্ছা হিসাবে ফ্যাক্টর না, যাই হোক অনেক আগের, মানে এই বছরের ফাইনাল না, 2-3 বছর আগের ফাইনাল, এক কথাই হইল। গোল 2টা হয়েছে ভাই, আক্রমণের চেষ্টা, ধলমৈশা, হাসকুড়ি। লাইভটি স্পন্সর করেছেন শাহিন ভাই, আমেরিকা প্রবাসী, এবং আনোয়ার ভাইয়ের প্রতিও কৃতজ্ঞতা। আনোয়ার ভাই আমাকে কন্ট্যাক্ট করেছিলেন, তুমি কি দাদা হাই প্লেয়ার কতজন ধলমৈশা, সেটা সবাই তো মোটামুটি 2 টিমই তো সব হায়ারি প্লেয়ারই। মানে চেষ্টা, পাস করে দেওয়ার মেচামেছিলাম, ধন্যবাদ। দেখা যাক, রাজ বল পেয়েছেন, রাজ দেখা যাক রাজ কি করেন, পাস করে দেওয়ার চেষ্টা, না বল রাখতে পারেননি। মসুদের টিম অনেক ভালো দাদা, ধন্যবাদ। রাজ কাটিয়ে দেওয়ার চেষ্টা, রাজের পায়ে বল, রাজ কাকে দিবেন দেখা যাক। নাম্বার 8 রাজ পাস করে দিলেন, নাম্বার 7 হাবিব জুড়ে টুকা দিলেন, রাজের পায়ে আবারও বল, সাকিব বল রাখতে, সাকিব দৌড়াচ্ছেন, সাকিব পাস করে দিলেন, আফরোজ দৌড়াচ্ছেন, বল রাখতে পারবেন কিনা জানি না, সাকিব না, আফরোজ বলটা রাখতে পারেননি, পাস করে দিলেন বল। চেষ্টা, আবারও অনেক সুযোগ রয়েছে, আর একটি গোল হয়ে যাবে মনে হয়, দেখা যায়, মারলেন বল, না হয় নাই। 2-0 গোলই রয়ে গেল এখন পর্যন্ত। 1 ঘন্টা 33 মিনিট খেলা হয়েছে আমাদের ঘড়ি অনুযায়ী, যদিও খেলার ব্রেক টাইম সহ। দেখা যাক, সামিল হক, পাবেল ভাই, কিতা কোনছে ভাই, আসলে ব্রেক হইতে মানে এত দ্রুত ঘুরে, বুঝছেন নি? কত মিনিট আছে? সামিল হক, পাবেল ভাই, কত মিনিট আছে সঠিক পেতাম না, তবে এখন পর্যন্ত খেলা হয়েছে 1 ঘন্টা 33 মিনিট ব্রেক টাইম সহ। পাবেল ভাই, কি খবর আপনার? তো দর্শকরা কিন্তু এই মাঠে এসে বেশ উপভোগ করছেন এই ফাইনাল ম্যাচ, এবং 2 দলই কিন্তু অনেক সিলেক্ট বিভাগের অনেক তারকা খেলোয়াড়রা আছেন, তারা খেলছেন। চেষ্টা, না দেখা যাক, সাকিব বল পেয়েছেন, রুবেল ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, দেখা যাক, শিমুলবাগ পাস করে দিলেন বল, কিন্তু রাখতে পারেনি বল, না এখানে রয়েছে রাজ, বল পেয়েছেন রাজ, দেখা যাক, পাস করে দিলেন, পাস করে দিলেন বল, রাজ পারে, রাজ দেখা যাক,
গোল দুটি করছে আফরুজে। কুলগ্রাম বিজানদা কিতা খবর? একটা হচ্ছে হাঁসকুড়ি ধলমুইশা, একটা হচ্ছে শিমুলবাগ। সাকিব দৌড়াচ্ছেন, ডান প্রান্তে পাস করে দিলেন বল। খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, যে কোনো সময় বাঁশি বাজতে পারে। দেখা যাক 2-0 গোলে এগিয়ে আছে শিমুলবাগ ধলমুইশার সাথে। এবারে কাকে দিলেন বল? বল চলে গেল মাঠের বাইরে। ফাইনাল ম্যাচ, তাই একটু বাড়তি উত্তেজনা থাকবেই। তবে দুই টিমই কিন্তু শক্তিশালী দল গঠন করেছিলেন এবং আজকে লাইভ যিনি স্পন্সর করেছেন শাহিন ভাই, ওনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমেরিকা প্রবাসী আনোয়ার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, যিনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, যার জন্য আজকে আসতে পেরেছি। এটি হচ্ছে বড় কথা। দেখা যাক বল আক্রমণের চেষ্টা না, বল রাখতে পারেনি। ও দাদা তুমি তোমার চেষ্টা, দেখা যাক একটি গোল হয়ে যেতে পারে। গোল, এক গোল হলো, এক গোল হলো, এক গোল হলো। 2-1 রাজ 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 একটি গোল করলেন। রাজ একটি গোল পরিশোধ করলেন। এবার যে সময় আছে, এই সময়ের মধ্যে যদি আর একটা গোল দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু তুফান শুরু হয়ে যাবে আশা করা যায়। এখন হচ্ছে আমার নানার বাড়ি শিমুলবাগ, দেখা যাক খেলা এখন কি হবে জানি না। খেলা ফলাফল হচ্ছে 2-1। খেলার ফলাফল হচ্ছে 2-1। যদি এই সময়ের ভিতরে আর একটা গোল দিতে পারেন, তাহলে কিন্তু খেলা তুফান শুরু হয়ে যাবে। এই তুফানে কি হবে আমরা জানি না। দাদা এখন জমবে খেলা ফয়জুল ভাই, কে সময় কম। দেখা যাক 2-1 খেলার ফলাফল। রাজ একটি গোল করেছেন, রাজ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, বলা যায় না। ফুটবল তো গোলের খেলা, ম্যাজিক্যাল মোমেন্ট কখন আসবে জানি না। তবে এই মুহূর্তে খেলার ফলাফল হচ্ছে 2-1। দেখা যাক কখন কি ঘটে, দেখা যাক। আফরোজ বল পেয়েছেন, পাস করে দেন বল ডি বক্সের মধ্যে। সাকিব না, হয় নাই, রয়েছে এখনো তাদের পায়ে বল রয়েছে ডি বক্সের মধ্যে। বল দেখা যাক, চেষ্টা করছেন কিন্তু মারলেন শট, কিন্তু বেখা মারি দিছে। বা মারিছে শট, সুন্দর। 10 মিনিট বাড়াই না, লস টাইম তো অবশ্যই দিতে হবে, যেহেতু অনেক সময় নষ্ট হয়েছে। আমরাও দেখতেছি, লাইভে যারা দেখছেন তারাও দেখছেন যে অনেক সময় কিন্তু লস হয়েছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, কি হবে না হবে সেটা আমরা জানি না। তবে এখন আমরা বুঝতে পারছি যে কিছু একটা হয়তো হতেও পারে, যেহেতু একটি গোল হয়েছে। রাজ একটি গোল দিয়েছেন, যদি আরেকটা গোল দিতে পারেন, দেখা যাক কি হয়। হাবিব খুব ভালো খেলেন, নাম্বার 7 চমৎকার ভাবে কাটিয়ে নিলেন, বল রাখতে পারেননি, শেষ পর্যন্ত পেলেন না ফল। পাস করে রাজ দৌড়াচ্ছেন, বলটা নিজের নিয়ন্ত্রণে নিতে পারলেন না শেষ পর্যন্ত। দেখা যাক কাকে দিবেন তিনি বল। অনেক বাঁক রয়েছে, কিন্তু শিমুল বাঘটা এখানেই রয়েছে, মাঠের মধ্যে অনেক বাঁক রয়েছে। আফরোজ, আফরোজ পাস করে দিলেন বল। আফরোজ পাস করে দিলেন। দেখা যাক জুবায়ের বল পেয়েছেন, দেখা যাক না, অফসাইড। যাই হোক, ধারাভাষ্যকার মধ্যে মধ্যে সিলেটি কথা হয়, ভালো লাগলো। হয় ভাই, ও কইছেন ভাই, ঠিক ও পাইলাম, ঠিক আপনারে সিলেটি কথা। দেখা যাক এখন শেষ পর্যন্ত জুবাইরের পায়ে বল নিয়ে গিয়ে যাচ্ছেন ডি বক্সের মধ্যে, কিন্তু বল রাখতে পারেনি। দেখা যাক বিপ্লব দারুণ দায়িত্ব নিয়ে খেলছেন এবং অভিজ্ঞ এই ডিফেন্ডার শিমুলবাগ টিমের। একদিকে রয়েছেন রুবেল, দুজন কিন্তু সামলাচ্ছেন। দেখা যাক আবারও রুবেল রয়েছেন এখানে, রাজ এবং দেখা যাক কি হয়। রাজ আবারও, রাজ বল পেয়েছেন, রাজ
রাজ একটা কিছু করে ফেলবে মনে হয়, মারেন বল, দেখা যাক, কেউ নাই, নাই নাই, কেউ নাই। সময় সূর্য মামা কিন্তু তার বাড়িতে, মামার বাড়িতে চলে গিয়েছেন পশ্চিম আকাশে। আকাশ আস্তে আস্তে লাইট ও কিন্তু অফ হয়ে আসছে, প্রায় 2-1 মিনিট সিলেটি কথা। ও কিতা কইলা ভাই, সিলেটি কথা উনতা নেই আপনি, দেখা যাক। না রেফারি তো বাঁশি বাজাই লিছেন ভাই, রেফারি কিন্তু আজকে খুব দেখাই রে, আজকে চমক মাঠের মধ্যে চেন্নি, খুব জমজমাট রেফারিগিরি ও আজকে। দর্শক প্রচুর। আসসালামু আলাইকুম দাদা, কেমন আছেন? দর্শক কিন্তু প্রচুর আজকে আছে মাঠের মধ্যে। এই মাঠ পুরানো না, এই মাঠে আমরা অনেক আগে আইছি। দেখা যাক বল, যার গোলকিপার ওয়াহিদ কিন্তু ভালো গোলকিপার আমরা জানি, যদিও তিনি আজকে 2টি গোল হজম করেছেন, কিছু করার নেই। আফরোজ 2টি গোল করেছে। 2-1 খেলা ফলাফল, শেষ পর্যন্ত কি হবে আমরা জানি না। খেলারও প্রায় শেষ মুহূর্তের খেলা চলে আসছে, যে কোনো মুহূর্তে হতো। আমার মানের বল, ওয়াইদের হাতে বল, রাজ বল পেয়েছেন, রাজ খেলা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, আর বেশি সময় নাই মনে সম্ভবত। আর বেশি সময় নাই, খেলার যে কোনো সময় বাঁশি বাজবে। নেটের প্রবলেম হচ্ছে এখন শেষ মুহূর্তে এসে। দেখা যাক 2-1 খেলা ফলাফল, যে কোনো মুহূর্তেই খেলা শেষ হয়ে যেতে পারে। জুম হচ্ছে না ভাই, প্রবলেম হচ্ছে এখানে এর জন্য। শাকিল, খেলা প্রায় শেষ পর্যায়ে। আন্দার তুই গেছে ভাই, আন্দার ওই তো গীতা, আন্দার তুই গেছে, মা সূর্য না এই গীতা করতা। 2-1 মিনিট খেলা আছে, আর এখন আর বদলাইলাম না, বুঝছেন নি? আমার জুম হইতাছে না শাকির ভাই, নেট প্রবলেম। স্লো কানেকশন, বুঝছেন, নেটের প্রবলেম। সাকিব বল পেয়েছেন, সাকিব, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পাস করে দিয়েছেন সাকিবের কাছে, কিন্তু সাকিব বলটা ধরতে পারবে না, আমরা যতক্ষণ হয়। প্লিজ ভাই জুম করতাম, জুম হইতেছে না তো, ফলে আমি কি চাই না জুম করতাম, জুম হইতেছে না তো। দেখেন খেলা প্রায় শেষ, গোল 2টা একটা। কলকাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে দীর্ঘক্ষণ দর্শক দাঁড়িয়ে রয়েছে, তারা সুন্দর পরিচ্ছন্ন খেলা উপভোগ করছে। সেজন্য টুর্নামেন্ট সম্পর্কে খেলার আর বেশি মনে 2-1 মিনিট খেলা আছে। আফরোজ ভাইয়ের, আফরোজ 2টা গোল দিয়েছে। আর বন্ধু লাগবে না খেলতেছে। বাচ্চা
কি বল আমরা এই ভাষা মধ্যে বলছি খানি বাড়িতে খানি আছে আফরোজ 2টি গোল করেছেন আমি প্রতিপক্ষের খেলোয়াড়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এরকম পরিবেশের আর সৃষ্টি না হয়। শেষ মুহূর্তের খেলা যে কোনো সময় বাঁচতে পারে যেহেতু খেলার প্রায় শেষ মুহূর্ত তাই এখন আর জুমার করছি না থাক খেলা শেষ পুরস্কার বিতরণে দেখাই দাম আচ্ছা আফরোজ যে প্লেয়ার সুরমঞ্জের সামনে তুমি আইতা ওকে দর্শক মন্ডলী আমরা গোল পাইছি আফরোজ আমরা 4 দিন আগে মাত্র কথা আছি প্লাস এ টাকা আপনার লগে 10,000 কইছি আরো 500 টাকা বাড়ার দেয় কিন্তু এ কালকে টাকা বলুন পাইয়া আপনার লগে একটা জগ করছে বেইমানি করছে এরপরে আমার ফোন দিয়ে কইছে মানে কোনো কিছু করতো না এরপরে আপনার লগে করছে আপনাকে ভিডিওটা করতো আফরোজের করা আপনার লগে ঠেকা যায় এটা দিবেন আপনার লগে প্রথম কন্টাক্ট হয়েছে আপনার লগে প্রথম ঘন্টা কইছে নিজেও স্বীকার করতো আরে অথচ আমার মোবাইলের রেকর্ডও আছে নিজের কালকে আচ্ছা ঠিক আছে এই ধরনের প্লেয়ার তো আশা করি না ভালো মানের এরকম আচ্ছা খেলার মধ্যে তো আপনার জয় পরাজয় হতে পারে শাহিন বাইরে অনেক কৃতজ্ঞতা জানাই যায় তাই আমার খুশি নেই বলে আপনার কৃতজ্ঞতা নাই নেক্সট টাইম কোনো খেলা হইলে আমরা সাথে পয়লা ফোনে যোগাযোগ করছে আমার কাছে রেকর্ড আছে খান মাছ আসি দেখাইছে সমস্যা দেখাইছে আমি যদি আপনারা বিরুদ্ধে খেলাও লাগে আমার চাষির কারণে আমি খেলবো খেলার পরে অতটুকু আপনারা আমার ফাউতুনি কোনো গোল আইতো না কোনো গোল আইতো না আল্লাহর কসম করলাম এই রেকর্ড আমরা টানে আছে খেললে গোল দিব না এটা হইতো প্রমাণ চাও প্রমাণ সহিত সবার কাছে এটা আমার আচ্ছা ওকে অতটুকুই ওকে 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 ধন্যবাদ দাদা